আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে দেখাবো সিমেন্স টিআই পোর্টাল V18 এর একটি বেসিক রিভিউ এবং আমি এখানে একটি প্রজেক্ট করে রেখেছি, ছোট একটি বেসিক প্রোগ্রাম করে রেখেছি একটি কনভেয়ার বেল্টকে কন্ট্রোল করার জন্য এবং পাশাপাশি HMI এর ডিজাইন করে রেখেছি এবং HMI থেকে আমি কন্ট্রোল করব এই প্রোগ্রামকে। এই সম্পূর্ণ সিমুলেশনগুলো দেখাবো, কিন্তু তার আগে এই প্রজেক্টটি সম্পর্কে একটু ধারণা নিয়ে নেই এবং কোথায় কোন কন্ট্যাক্টে গিয়েছি, কিভাবে আমি সেন্সর ব্যবহার করেছি, এগুলো সম্পর্কে আমি ডায়াগ্রাম থেকে একটি আলোচনা করব। তো চলুন শুরু করি। ফার্স্ট অফ অল আমি নিয়েছি ইমার্জেন্সি স্টপ, দেন একটি স্টপ বাটন সিস্টেম মেমোরিকে অন অফ করার জন্য। মূলত সিস্টেম মেমোরি থেকেই আমি বাদ বাকি প্রোগ্রামগুলো করেছি। এই সিস্টেম মেমোরিকে যদি আমি অফ করে দিই তাহলে আমার মোটর সহ সেন্সর সব কিছুই অফ হয়ে যাবে। তো প্রথম সিকোয়েন্সটি হলো আমার একটি মোটরকে রান করানো হবে। আমি যদি একটি স্টার্ট বাটন দিই তাহলে মোটর রান হবে এবং স্টপ বাটন দিই তাহলে মোটরটি অফ হয়ে যাবে। জাস্ট শুধু এইটুকুই। সহজ করে বলি ডায়াগ্রামটি, শুধু এই বেসিক একটি ধারণা নিয়ে যান। যেমন আমি এখানে ইমার্জেন্সি স্টপ HMI এর জন্য এটা আলাদা কন্ট্যাক্ট। তো ধরুন এইটা হচ্ছে ইমার্জেন্সি স্টপ, তো এখানে যদি অফ করি পুরো সার্কিটই অফ হয়ে যাবে। আর এটা হচ্ছে স্টপ, শুধু আমার মোটরের জন্য স্টপ বাটন, আর এটা হচ্ছে স্টার্ট বাটন। তো আমি যদি স্টার্ট বাটনে প্রেস করি তাহলে সিস্টেম মেমোরিটা এই অ্যাক্টিভ হয়ে যাবে। তো সিমুলেশনে যাই তাহলে আরও ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। আমি সিমুলেশন করছি এটাকে। ফার্স্টে আমার ডাউনলোড, দেন আমার যেহেতু পিএলসি সিম চালু আছে যার কারণে আমি সিমুলেশন করতে পারছি খুব সহজেই। নো অ্যাকশনটাকে আমি স্টার্ট মডিউল করে দিলাম, দেন ফিনিশ অনলাইন। আমাদের সিমুলেশন মোডটি অন হয়ে গেছে। তো মোটরটি এখন, আমাদের সিস্টেম মেমোরিটা এখন অফ। মূলত সিস্টেম মেমোরি হচ্ছে আমাদের মোটরের কানেকশন, পুরো সার্কিটই অফ। সিস্টেম মেমোরি মানে পুরো সার্কিট অফ। তো আমাদের এখানে স্টপ বাটন প্রেস করি, তো এর জন্য আমাদের প্রয়োজন হবে HMI। তো এই যে HMI থেকে আমি সব বাটন ফিক্স করে রেখেছি। HMIটাকে একটু দেখাই তাহলে মেনুতে চলে গেলে আমাদের হোম, অল স্ট্যাটাস, অল ইনপুট, এক্সিট। তো আমাদের অল স্ট্যাটাসে গেলাম, এখানে আছে ইমার্জেন্সি স্টপ, স্টার্ট, স্টপ, অটো মোড, রিসেট, 6P মোড, 10P মোড। এটা নেক্সট আলোচনা করতেছি, ভিডিওটি দেখতে থাকুন। তো এটাকে আমি ছোট করে নিচ্ছি। তো আমাদের এখানে যদি আমি স্টপ প্রেস করি, স্টার্ট প্রেস করি, অন হলো। তো সিস্টেম মেমোরি যেহেতু অন হয়েছে তাহলে আমাদের মোটরটি অন হওয়ার কথা, কিন্তু মোটরটি অফ হয়েছে। তো কেন মোটরটি অফ হয়েছে চলুন দেখি। সেটা হচ্ছে আমি ভিএফডি রিলে কন্ট্যাক্ট এখানে নিয়েছি। ভিএফডি রিলে কন্ট্যাক্ট কেন নিলাম? ভিএফডি রিলে কন্ট্যাক্টটা নেওয়ার কারণ হচ্ছে অনেক সময় আমাদের পিএলসির আউটপুটে হাই হয়, কিন্তু আমাদের মোটরে রান কমান্ডটা যায় না। পিএলসি থেকে দেখাচ্ছে হচ্ছে আমার মোটরটি অন হয়েছে, বাট মোটরটি ফিজিক্যালি অন হয় না। তো সেইটা একটি প্রবলেম। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের একটি ভিএফডি রিলে কন্ট্যাক্ট নিয়েছি। এই রিলে কন্ট্যাক্টটি যখন ভিএফডি যখন পাওয়ার পাবে তখন এই রিলে কন্ট্যাক্টটি এনসি হয়ে যাবে, এটা এনওয়াস এনসি হয়ে যাবে। তো এখান দিয়ে লাইন চলে যাবে কনভেয়ার মোটরে। তো ভিএফডি যেহেতু আমাদের কাছে ফিজিক্যাল কোনো কন্ট্যাক্ট বা ফিজিক্যাল কানেকশন নেই, তো আমি এটাকে সফটওয়্যারের মাধ্যমেই এনসি করে দিচ্ছি। দেখুন এটা এনসি করে দিলাম, মানে ভিএফডি রিলে কন্ট্যাক্টটি পাইলো, ভিএফডি পাওয়ার পেলো। তারপরে হচ্ছে আমাদের মোটরে তাও সিগন্যাল গেল না। কেন গেল না? বক্স কাউন্টার। তো আসেন বক্স কাউন্টার সম্পর্কে। বক্স কাউন্টার এই লাইনটাকে আটকে ধরেছে। তাহলে বক্স কাউন্টার কি চলুন। তো যেহেতু একটা কনভেয়ার বেল্টে অনেকগুলো পণ্য একসাথে সিরিয়াল বাই সিরিয়াল চলতে থাকে, তো সেইখানে এই পণ্যগুলো
কাউন্ট করার জন্য আমাদের একটি কাউন্টার ব্যবহার করতে হয়, সেটাকে আমি বক্স কাউন্টার নাম দিয়েছি। তো এই কাউন্টারটি মূলত কাজ করবে আমাদের ফটো সেন্সরের মাধ্যমে। তো এই ফটো সেন্সরটা হচ্ছে আমাদের ফিজিক্যাল ডিভাইস, যার কারণে আমি এটাকে সফটওয়্যারের মাধ্যমে অন অফ করাতে পারছি না। তো সফটওয়্যারের মাধ্যমে অন অফ করাতে পারছি না বিধায় আমাদের বক্স কাউন্টারে পালস হচ্ছে না। যেমন বক্স কাউন্টারে পালস না হওয়ার কারণে এখানে মোটরটি অন হচ্ছে না। যদি এই কানেকশনটা আমাদের ফিজিক্যালি থাকতো তাহলে বক্স কাউন্টারে মূলত লাইন চলে যেত। তারপর আসি, ধরুন মোটরটি চলছে, তারপর আসি আমাদের মোড একটি সিচুয়েশন। তো এখানে আমি ব্যবহার করেছি অটো মোড। একটি হচ্ছে ম্যানুয়ালি এবং অপরটি হচ্ছে আমাদের অটো। তো অটো মোড সম্পর্কে যেই প্রোগ্রামটি করেছি সেটা হচ্ছে, যদি আমাদের এই ফটো সেন্সরটি কনভেয়ার বেল্টের উপর কোনো পণ্য এই শনাক্ত না করতে পারে তাহলে কি হবে, তাহলে 10 সেকেন্ড পর অটোমেটিকলি সেই সেন্সরটি মোটরটাকে অফ করে দেবে। তো সেই প্রোগ্রামটা আমি এখানে করেছি। তো প্রোগ্রামটি হচ্ছে এই জায়গায় সিস্টেম মেমোরি থেকে আমি লাইন নিয়েছি, সরাসরি মোড সুইচ একটি সিলেক্টর সুইচ, এটা হচ্ছে এই সিমের জন্য। তো মোড সুইচ সিলেক্টর সুইচ এখানে যদি আমি এটাকে অন করে দিয়ে রাখি তাহলে এটা অটো মোডে চলতে থাকবে। তো অটো মোডে কী কাজটা হয়, অটো মোডে হয় এই ফটো সেন্সর, যেটা এই ফটো সেন্সর যখনই একটি করে পালস দেবে তখনই এই টাইমারটাকে কাউন্ট করাতে বাধা দেবে। তো আমি এখানে একটি টাইমার নিয়েছি, সেই টাইমারের কাজ হচ্ছে মূলত যখন মোটরটি অন হবে তার সাথে সাথে এই টাইমারটিও অন হবে এবং এই টাইমারটি 10 সেকেন্ড কাউন্ট করবে। 10 সেকেন্ড কাউন্ট করার পর মোটরটিকে অফ করে দেবে। তো যদি আমি মোটরটাকে অন করি তাহলে টাইমারও অন হলো এবং 10 সেকেন্ড কাউন্ট হলো। 10 সেকেন্ড কাউন্ট করার পর মোটরটি বন্ধ হয়ে যাবে, তাহলে তো আমাদের কাজ চলবে না, তাই না? তার জন্য আমাদের একটি ফটো সেন্সর ব্যবহার করে দিয়েছি। এই ফটো সেন্সরের উপর দিয়ে একটি করে আপনার পণ্য যাবে এবং ফটো সেন্সরটি একটি করে পালস দেবে, মানে এটা টাইমারটাকে অন করাবে আবার অফ করাবে, অন করাবে আবার অফ করাবে। যতক্ষণ ফটো সেন্সরের সামনে দিয়ে পণ্য যেতে থাকবে ততক্ষণ এই টাইমার অন অফ অন অফ অন অফ হতে থাকবে। যখনই এই ফটো সেন্সরের সামনে দিয়ে পণ্য যাওয়া বন্ধ হবে তখনই এই টাইমার 10 সেকেন্ড কাউন্ট করা শুরু করবে। এবং মূলত এইখানে আমি নিয়েছি HMI এর জন্য। এটা হচ্ছে আমি সবসময় টাইমারগুলো মিলি সেকেন্ডে কাউন্ট দেয়, তো এটাকে আমি সেকেন্ডে কনভার্ট করেছি এবং এই সেকেন্ডের অপশনটি আমি HMI এর এই যে HMI এর এই টার্মিনালে HMI এর এই ডিসপ্লেতে সেটা শো করবে, মানে কত সেকেন্ড টাইমারটি কাউন্ট করতেছে এখানে শো করবে। দ্বিতীয়ত আমাদের আরেকটি সিকোয়েন্স, সেটা হচ্ছে অনেক সময় কনভেয়ার বেল্টগুলো বাঁকা হয়ে যায়। যেমন কনভেয়ার বেল্টগুলো বাঁকা হয়ে গেলে পণ্যগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বা কনভেয়ার বেল্টে যদি কোনো ফল্ট আসে সেটার জন্য আমি একটি লিমিট সুইচ ব্যবহার করেছি। কনভেয়ার বেল্টের পাশে লিমিট সুইচটি থাকবে এবং যখন বেল্টটি সরে যাবে, এদিক সেদিক সরে যাবে, লিমিট সুইচে প্রেস হয়ে যাবে অটোমেটিকলি, তখন পুরো সিস্টেমটাকে অফ করে দেবে। তো এই হচ্ছে আমাদের লিমিট সুইচের অপারেশনটা। এই যে আমি একটা কন্ট্রোল বেল্ট থেকে লিমিট সুইচ নিয়েছি এবং সেটা সেট মেমোরিতে শুরু করছি। তো সেট মেমোরি কি? সেট মেমোরি হচ্ছে এমন একটি ওয়ে যার মাধ্যমে এই সেট মেমোরিতে যখন আমি বেল্ট এখানে প্রেস করব, মানে লিমিট সুইচ প্রেস হবে, তখন সেট মেমোরিতে কন্ট্যাক্ট যাবে। তো সেট মেমোরিটা হচ্ছে পুরো সিস্টেমটাকে অফ করে দেবে, মানে এই সিস্টেম মেমোরিকে অফ করে দেবে। এবং এই সেট মেমোরি যে অফ করে দিল, এই সেটকে আবার রিসেট তো করতে হবে, তাই না? এই সেটকে যদি আমি রিসেট করতে চাই তার জন্য আলাদা করে একটি রিসেট মেমোরি নেওয়া হয়েছে। যখনই আমি এখানে বাটনে ক্লিক করব তখনই, মানে HMI থেকে যখন এই বাটনগুলোতে প্রেস করব তখন এই যে এটা রিসেট হয়ে যাবে। তো রিসেট হয়ে গেলে আবার মোটরটি পুনরায় ঘুরতে থাকবে। কিন্তু এখানে একটু সমস্যা আছে। ধরো কন্ট্রোল প্যানেল থেকে কেউ রিসেট করার জন্যই বসে আছে, মানে ওইখান থেকে সব কিছু কন্ট্রোল হয়, তাহলে আর এই জায়গায় লিমিট সুইচ প্রেস হয়ে আছে, মানে ফল্ট একটা শনাক্ত হয়ে আছে। তো
যদি এই ফল্টটা ঠিক না করে সে রিসেটে দেয় তাহলে তো মোটরটি অন হবে, কিন্তু মোটরটি অন হবে না। তাহলে আগে এই ফল্টটাকে আমাদের বন্ধ করতে হবে, তারপর আমাদের রিসেট দিলে আমাদের মোটর অন হবে। তার জন্য আমি একটি সিস্টেম মেমোরির এনসি নিয়ে এসেছি। যখন সিস্টেম মেমোরি অফ থাকবে তখন আমি এটাকে রিসেট দিতে পারবো না। দেন আসছে অপারেশন, আরেকটি অপারেশনে, সেটা হচ্ছে 6 পিস অপারেশন, 10 পিস অপারেশন। এই অপারেশনটা হচ্ছে যখন পণ্যগুলো আমাদের কনভেয়ার বেল্ট দিয়ে, ধরো 6টি বোতল কনভেয়ার বেল্টের উপর দিয়ে যাচ্ছে, তো 6টি বোতল কাউন্ট করার পর মোটরটি অফ হবে এবং 10 সেকেন্ড রেস্ট নেবে, মানে প্যাকেজিং করার জন্য 10 সেকেন্ড রেস্ট নেবে। আবার 10 সেকেন্ড পর অটোমেটিকলি মোটরটি চালু হয়ে যাবে। আবার আমি যদি সিলেক্টর সুইচ দিয়ে আমি যদি সিলেক্টর সুইচ দিয়ে 10 পিস সিলেক্টর সুইচ দিয়ে 10 পিস সিলেক্ট করে দেই, তাহলে এই 10 সেকেন্ড তাহলে কনভেয়ার বেল্টের উপরে বোতলগুলো 10 সেকেন্ড 10টা কাউন্ট করবে এবং 10টার পর আবার সেটি আপনার মোটরটি অফ হয়ে যাবে এবং মোটরটি অফ হয়ে যাওয়ার 10 সেকেন্ড পর আবার মোটরটি অটোমেটিকলি অন হবে। এবং তার সাথে যুক্ত করা হয়েছে যখন মোটরটি 6 পিস মোডে চলবে তখন 10 হার্জ স্পিডে মোটরটি রান করবে, এবং যখন মোটরটি 10 পিস সিলেক্টর সুইচে চলবে তখন এটি 20 হার্জে চলবে, কারণ 10টি বোতল কাউন্ট করতে একটু বেশি সময় লাগে, যার কারণে মোটরের স্পিডও বেশি একটু বাড়িয়ে দেওয়া হয়েছে। তো এই হলো অপারেশন। এবং আমাদের এইচএমআইতে আমরা কি করেছি সেটা হলো, এইচএমআই আমার হচ্ছে ফার্স্টে হোম আছে, অল স্ট্যাটাস আছে, অল ইনপুট আর এক্সিট। তো হোম এবং অল স্ট্যাটাসে আমি যাব, এখানে মূলত ফাংশন, এই ফাংশনগুলোর মধ্যে স্টপ যেটা এটা মোটরকে রিসেট করে দেবে। এবং আর রিসেট অপশনটি কোনটা? রিসেট অপশনটি হলো এই যে আমি সেট মেমোরি, যখন মোটর ফল্ট হবে তখন আমি রিসেট দেওয়ার জন্য এইখানে একটি রিসেট বাটন নিয়েছি, এবং স্টার্ট বাটন হচ্ছে আমাদের মোটরটি রান করার জন্য স্টার্ট বাটন, এবং অটো মোডটা হচ্ছে, ধরুন আমি ম্যানুয়ালি চালাবো এবং অটো মোডে চালাবো। অটো মোডে চালালে হচ্ছে আমাদের 10 সেকেন্ড যদি পণ্য না আসে তাহলে মোটরটি অটোমেটিক অফ হয়ে যাবে। দ্বিতীয়ত 6 পিস 10 পিস এগুলো সবগুলো মূলত অটো মোডে, আমাদের অটো মোডটা সিলেক্ট করে দিতে হবে তখন। আর 6 পিস মোড আর 10 পিস মোড, এটা তো একটু আগে বললামই। 6 পিস মোডে হচ্ছে মোটরটি 6টা বোতল কাউন্ট করার পর আবার অফ হবে আবার অন হবে, আর 10 পিসে হচ্ছে 10টা কাউন্ট করার পর অফ হবে অন হবে। দেন মেনু, এবং আমাদের এইখানে হচ্ছে আমাদের দেখাবে মোটরটির সেকেন্ড দেখাবে, আর এই জায়গায় হচ্ছে কত কাউন্ট করা হলো, কতটি বোতল কাউন্ট করা হলো এটা এখানে দেখাবে। আর 10 হার্জে চললে এখানে এটা গ্রিন হবে, 20 হার্জে চললে এখানে গ্রিন হবে, এবং রান যখন মোটরটি স্টার্ট হবে তখন এটা রান স্ট্যাটাস মোটরের। আর এইচএমআই ডিজাইন হচ্ছে আমাদের এটা, এভাবে এইচএমআই ডিজাইন। এই ছিল মূলত একটি বেসিক কনভেয়র প্রজেক্ট।